নমস্কার সবাইকে, আমার চ্যানেল ওয়েলকাম টু ক্রিকেট মেন্টরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি একটা বিষয় সম্বন্ধে আলোচনা করব। বিষয়টি হলো কালকের ঘটে যাওয়া পঞ্চম টি-20 ম্যাচ বিটুইন ভারত ভার্সেস নিউজিল্যান্ড। তো আমরা জানি যে আর কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়াতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ। তো সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। অ্যাজ এ ক্রিকেট প্রেমী আমিও খুব এক্সাইটেড, আমি জানি আপনারাও এক্সাইটেড থাকবেন। তো এটা জানি যে কালকে যে পঞ্চম টি-20 ম্যাচটা গিয়েছে ওইটার মধ্যে ইন্ডিয়া 4-1 সিরিজটি জয় করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তো আশা করছি যে এটা যেভাবে ইন্ডিয়া ব্যাটে বলে বিপক্ষকে পরাজয় করছে, এটা আগামী আসন্ন ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও বজায় থাকবে। তো ইন্ডিয়ার গ্রুপে আছে নেদারল্যান্ড, পাকিস্তান আছে, আরো ইউএসএ আছে। কিন্তু ম্যাটার হলো, যেটা আমি বিষয় আলোচনা করব এই ভিডিওতে, আপনাদেরকে সবাইকে একটা কিছু বলবো, সেটা হলো কালকের ম্যাচের বিষয় সম্বন্ধে কিছু আলোচনা করবো। কালকের ম্যাচে আমাদের ঈশান কিষান সর্বোচ্চ 103 রান করেছে, যেটা ভারতকে বড় স্কোর গড়তে খুব সাহায্য করেছে, এটা আমরা জানি। এবং অর্শদীপ সিং বোলিংয়ে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, ও 5টি উইকেট নিয়েছে, ঠিক আছে, এটা আমরা জানি। কিন্তু ভারতের উইক পয়েন্ট যেগুলি, সেটি যদি টি-20 বিশ্বকাপের আগে যদি ভরাট করা না যায়, তাহলে বড় বড় শক্তিশালী দলের বিপক্ষে এটা ক্ষতিকর পূর্ণ হতে পারে ভারতের জন্য। তো কি করা উচিত সেটা সম্বন্ধে আমি আপনাদের বলবো। তো সেটা হলো কিছু বিষয় সম্বন্ধে, যেমন অলরাউন্ডার পারফরমেন্স, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল, ওদের ভালো পারফরমেন্স করতে হবে, এবং যারা বলার আছে ওদেরকে উইকেট নিতে হবে এবং ভালো রান আটকাতে হবে। যারা মিডল অর্ডার আছে লাইক সূর্য কুমার যাদব, আমাদের ক্যাপ্টেন, আমরা সবাই জানি ও এবার আসন্ন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে, এবং বাকি আশপাশে যা আরও ব্যাটসম্যান আছে ওদেরকে ভালো পারফরমেন্স করতে হবে। এছাড়া আরেকটি কথা বলবো, সঞ্জু স্যামসন, ও আমি জানি ও খুব ট্যালেন্টেড ব্যাটসম্যান, আমি কি সবাই জানে, ইন্ডিয়া সবাই জানে, ওয়ার্ল্ডের সবাই জানে, কিন্তু ও এখন কারেন্টলি ফর্মে নেই। তো মনে হচ্ছে আমার, যদি তিলক বর্মা এখানে আসে তাহলে সঞ্জু স্যামসন খেলতে পারবে। তো সঞ্জু স্যামসনের জায়গাতে ঈশান কিষান মনে হচ্ছে ও উইকেট কিপিং করবে, প্লাস অভিষেক শর্মার সাথে ওপেনিং করবে। তো এটাই আসন্ন, আমি নেক্সট আরও ভিডিও কিছু ছাড়বো, তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। নমস্কার।